কাকিনাড়া ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র। জামাই বাবুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ এক কলেজ ছাত্র। রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কাকিনাড়া গঙ্গার ঘাট। নিখোঁজ ১৯ বছরের প্রশান্ত যাদব কাকিনাড়া জুট মিলের ৮ নম্বর লাইনের বাসিন্দা। তাঁর বাবা আলোক দেব যাদব কাকিনাড়া জুট মিলের শ্রমিক। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হয়েছিল প্রশান্ত। নিখোঁজ যুবকের পিতা আলোক দেব যাদব জানান, এদিন দুপুর ১:৩০ নাগাদ ছেলে তাঁর জামাইয়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিল। আচমকা ছেলে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, বিপর্যয় মোকাবিলা বাহিনী অনেক দেরিতে গঙ্গার ঘাটে পৌঁছেছে। সক্রিয় আমাদের বন্ধুই আছেন, আমাদের পার্টির সক্রিয় কর্মী আলোক যাদব, তার একমাত্র ছেলে ছিল। ওনার আজকে গঙ্গায় স্নান করতে এসেছিল নিজের জামাইবাবুর সঙ্গে, সেখানে দুর্ঘটনাটা ঘটে গেছে, জলে ডুবে গেছে। যেটা বারবার হচ্ছে যে যে টিম আসে উদ্ধারকার, যে জল লেট হয়ে আসে, এর জন্য আপনারা এটা নিয়ে আমরা এখন অফিসের সঙ্গেও কথা বলেছি, আমাদের বিধায়কজিও খুব করেছেন কি এরকম তো আগের থেকে যে ঢিলা ঢালা একটা এরকম একটা যে এদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এটা ঠিক না। প্রায় 1:40 ঘটনাটা ঘটেছে, এখন প্রায় 4:30 বাজতে চললো। এরা বারবার বলছে আসছে আসছে। এটা নিয়ে আমরা বিষয়টা দেখব, যেরকম ভবিষ্যতে এরকম ঘটনাটা না হয়, কেন দ্রুত যারা মানে আমাদের আছে তারা পরিষেবা পায়, এই ব্যবস্থাটা আমরা নিশ্চয়ই করবো। তার নাম কি? ওর নাম ছিল, ওনার বাবার নাম অলোক যাদব ছিল, ছেলেটার নাম প্রশান্ত যাদব। বয়স ছিল 18 বছর পেরিয়ে গেছিল, এবার প্রথম ভোট দিয়েছিল, প্রথম ভোটার হয়েছিল। ছেলেটা খুব ভালো শিক্ষিত ছেলে, ও কখনো গঙ্গায় আসতো না, কিন্তু আজকে এসেছে, দুর্ভাগ্যবশ এই ঘটনাটা হয়ে গেছে। আমরা তো খুব দুঃখিত এই ঘটনা নিয়ে। আপনার নাম? আমার নাম সুরজ কুমার সিং। কি হলো সেটা তো আপনি জানেন, ছেলেটা ডুবে গেছে। কার সাথে এসেছিল? ওর জিজা ছিল, আমার জামাই, ওর সঙ্গে এসেছিল। পড়াশোনা করতো? হ্যাঁ হ্যাঁ, এইচএস পাস করেছে। এই বছর ওকে নাম লিখিয়েছি কলেজে, ইগনুতে লিখিয়েছিলাম। ছেলেটা ভালো ছিল, কোনোদিন আসতো না, মাঝে মাঝে কোনোদিন আসতো। আজকে হঠাৎ জানতে পেরেছি। হ্যাঁ দরকারি দল এখন এসছে? হ্যাঁ, না সেটাই তো একটু, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আমি কারো দোষ দেবো না, এটা আমার ভাগ্য দোষ। কিন্তু যেটা এনে একটি টিম আছে, আমরা 2 বছর কল করেছি, ওর এখন আমরা আছি। ছেলের নাম? আপনার ছেলের নাম? প্রশান্ত যাদব। এখানে বলা কি আছে, বাস আমি একটাই কথা বলবো কি বাচ্চা লোকের মধ্যে একটা অ্যাওয়ারনেস করার দরকার আছে। মা বাবাও ভুল নেই, মা বাবা কী করবে 24/7, তো মা বাবা বাচ্চার পিছনে তো যাবে না। বাচ্চা লোক মা বাবাকে বলে চলে যায় কি আমি টিউশনে যাচ্ছি, আর চলে যায় গঙ্গায় স্নান করতে। তো এখানে তো মা বাবাও ভুল নেই, কারো ভুল নেই, কেন এখানে প্রশাসনও প্রচুর বারণ করেছেন, তো বাচ্চা লোক শুনে না। আর গঙ্গাও যে কন্ডিশন আছে গঙ্গা ঘাটকে একটা ইমপ্রুভ করতে হবে। এই জন্য সরকারও এবার স্টেপ নিয়েছে। সরকার যত গঙ্গা ঘাট যা খারাপে কন্ডিশনে আছে ওকে একটা ভালো করতে ভালো ফান্ড ইউজ করছে। কিছুদিন পরে আপনি দেখবেন কি ঘাট সব রিপেয়ার এখনও ইমপ্রুভ করা সময় তো লাগবে। আপনি দেখছেন মিউনিসিপ্যালিটিও কন্ডিশন যেরকম আছে। সরকার তো চেঞ্জ হয়েছে, নতুন সরকার এসেছে। নতুন সরকার যখন এসেছে তো এখনও সিস্টেম যা আছে না, পুরনো নতুন সিস্টেম চলছে। এই সিস্টেমকে আপগ্রেড করতে একটা টাইম লাগবে। আর নিশ্চয়ই এই দেখবেন কিছুদিন পরে আপনি এই 6 মান্থের মধ্যে আপনি দেখবেন, কিছু মান্থের মধ্যে এইসব ঠিক হয়ে যাবে। এই আমি কি বলছি কি আপনি গ্রিলও দিয়ে দেবে, সব কিছু গার্ড করে দেবে, ওর পরেও বাচ্চা লোক ও থেকে মিনস দেখবে কি অন্য সাইডে গিয়ে স্নান করবে, তো ফির কিছু করার নেই। আপনি কত সেভ করবে? প্রশাসন এসে রুট করেন, প্রশাসন মানা করেন, তাও প্রশাসন কথা মানে না। প্রশাসন বলে, নিজেও মা বাবাও বারণ করে, নিজের সমাজও লোক বারণ করে, ওর পরেও তো বাচ্চা লোক শুনে না। তো এই ব্যাপারে আমি একটাই কথা, যেরকম আগেই বলেছেন কি বাচ্চা লোকে অ্যাওয়ারনেস করা দরকার আছে কি গঙ্গা ঘাটে এখন যাও না, ওখানে স্নান করা দরকার নেই। কেন ওখানে স্নান করলে আপনার নিজেই জীবন চলে যাবে, তো ফির লাভ কী আছে আপনার স্নান করা? আমারই কর্মী আছে, আমারই ভারতীয় জনতা পার্টি করে দাদা, ওর বাবা যে আছে খুব পুরনো লোক আছে,
মিন্স আমার আমার যে বাবা নিয়ে একটা আলাদাই সিম্পাথি আছে, কেন কি একটাই ছেলে ছিল, এত নিজেই বলছে এত সংঘর্ষ করে আমার ছেলেকে আমি এত বড় করেছে, আজকে আমার ছেলে চলে গেছে, সত্যি দুঃখ ব্যাপার তো আছে। এরকম যে ইয়াং ছেলে 15 বছর 16 বছর 18 বছরে ছেলে সঙ্গে এরকম ঘটনা হবে, তো আপনি কি এক্সপেকটেশন রাখবে কি? ঠিক আছে। বলা কিছু নেই এখানে। ঠিক আছে।